আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কোরআন ও হাদিসের কিছু আয়াত ও হাদিস কিবির সম্পর্কে এবং গর্ব অহংকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ভূপৃষ্ঠে দুনিয়ার উপর গর্বভরে চলো না। আল্লাহ কোনো আত্ম অহংকারীকে, দাম্ভিক লোককে কি করেন না, পছন্দ করেন না, ভালোবাসেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সূরা লোকমানের 18 নম্বর আয়াত। দম্ভভরে, অহংকার ভরে কি পৃথিবীতে কি করিও না, চলিও না। দম্ভভরে ব্যক্তিদেরকে, অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কি করেন না, ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের 36 এবং 35 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, আমি অপরাধী লোকদের সাথে এই রূপ ব্যবহার করে থাকি। তাদেরকে যখন বলা হয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তখন তারা অহংকারে তখন ফেটে যায় এই কথা বলার পরে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। যখন তাদেরকে বলা হয় কি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তখন তারা কি তাদের অহংকারে ফেটে ফুটে। যখন জাহান্নামের ধার সমূহে প্রবেশ করো, কি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অহংকারী ব্যক্তিদেরকে বলবেন, এখন তোমরা কি করো, জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, সেখানেই তোমাদের চিরদিন অবস্থান করতে হবে। এবং ওইটা হচ্ছে অহংকারীদের নিকৃষ্ট স্থান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 29 নম্বর আয়াতের ভিতরে এই কথাটি বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যারা দুনিয়াতে দম্ভ করে চলে, বাহাদুরি করে, একে অপরের উপর কি করে, বাহাদুরি করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, এখন যাও জাহান্নামের কি দ্বারসমূহে কি করো, প্রবেশ করো, সেখানেই তোমাদের কি চিরদিন অবস্থানের কি স্থান। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য অহংকার থেকে বাঁচতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, বিন্দু পরিমাণ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি, এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি কি করে, নিজের পোশাক, নিজের জুতা এবং উত্তম জুতা, এই সমস্ত এগুলো তো পছন্দ করে, ওই ব্যাপারে যদি তার অন্তরের ভিতরে যদি কি একটু বড়ত্ব আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং তিনি সৌন্দর্যকে কি করেন, পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে আপনার হক এবং সত্যকে বেপরোয়া মনে করা, হক এবং সত্য থেকে কি হওয়া, বেপরোয়া হওয়া, এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত মানব জাতিকে সমানভাবে সৃষ্টি করেছেন, কিন্তু কোনো ব্যক্তির উপরে অহংকারী করার মতন কি সেই ক্ষমতা রাব্বুল আলামিন কাউকে দেয় নাই। যে বেড়া আমাকে চিনস, এখনো আমাকে চিনস না, মানে এমন ভম্বাবরে বলতেছে দেন এইভাবে অহংকারী করা, কোনো ব্যক্তিকে কি তুচ্ছ মনে করা। আরে বেটা, তুই রিক্সাওয়ালা, তুই চাকর, তুই কুলি, আমাকে চিনস, এই তুচ্ছ, এটা হইল কি আল্লাহ রসুল ফরমান, এটাই হলো তাকাব্বুর, এটাই হলো অহংকার। এই অহংকার যার কাছে থাকবে, এক বিন্দু পরিমাণ এই ধরনের ভাব যার কাছে থাকবে, যত বড় আমল করক, সেই জান্নাতে যাতে কি পারবে না। এই হাদিসটি মুসলিম শরীফের মানে রাওয়ায়াত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس রাওয়াহু মুসলিম। তাহলে আপনার সুন্দর সুন্দর জামা পরিধান করে, জুতা পরিধান করে আপনার কাছে যদি একটু ইয়া লাগে, মানুষের কাছে এটা লাগে, কয় এটা বলতেছে দেন কি সৌন্দর্য হইলো, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন জামিল বন্দা, এগুলার ভিতরে কোনো কি নিজের, এগুলো কোনো তাকাব্বুরি না, এগুলো কোনো বাহাদুরি না। কিন্তু বাহাদুরি হইল কি সত্যকে বেফরোয়া মনে করা, এবং কি অন্য মানুষকে নিজের উপরে কি, নিজের কাছে কি অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই হইল কি অহংকার। এখান থেকে আমরা কি দেখতে হবে, বাঁচি দেখতে হবে। এই অহংকারের যদি একটু বাবা যদি থাকে, বিন্দু পরিমাণ জররা, বলতেছে দেন কি লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল জাররা মিন কিবর, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারিসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি এবং সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু দাউদ শরীফের 2য় খণ্ড 661 নম্বর পৃষ্ঠা। আন হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة الجواز ولا الجعزري رواه আবু দাউদ। বলতেছে দেন কি আল্লাহর হাবিব ফরমান, অহংকারী এবং অহংকারের মিথ্যাবানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। একই হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রাওয়ায়াত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের সংবাদ দিব না? যারা জাহান্নামবাসী তাদের ব্যাপারে কি সংবাদ দিব না? তখন এই কথা বলে আল্লাহর হাবিব ফরমান, প্রত্যেক বদমেজাজি, দাম্ভিক এবং অহংকারী ব্যক্তি জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারীর 2য় খণ্ডের আপনার 897 পৃষ্ঠায় এই হাদিসটি কি রাওয়ায়াত, বুখারী শরীফের রাওয়ায়াত। আন হারিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা উখবিরুকুম বি আহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান, এই প্রত্যেক বদমেজাজি, দাম্ভিক এবং অহংকারী ব্যক্তি জাহান্নামী। অহংকারী ব্যক্তি কি জাহান্নামী। এই জন্য কয়েকটি কোরআনের আয়াত এবং কয়েকটি হাদিস আমি যে আলোচনা করেছি,
এইভাবে বুড়ে বুড়ে আমরা তো কোরআন বুঝে পড়ি না, যদি কোরআনটা যদি আমরা বুঝে পড়তাম তাহলে যাদের ভিতরে আমাদের অহংকার আছে, অনেক সময় সমাজের ভিতরে নিজে একটু পয়সাওয়ালা হয়ে গেলাম, যারা একটু নিম্ন স্তরের তাদেরকে তুচ্ছতা ছিল মনে করি, সে মানুষও না। যদি কোরআন বুঝে পড়ি, এই সমস্ত আয়াতগুলো যখন আমি আর আপনি যখন কি তেলাওয়াত করব নামাজের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে অহংকারী ব্যক্তির দিল কেঁপে উঠবে, সেই সেখান থেকে ফিরে আসবে। এই জন্য আমরা পৃথিবীতে যে কোনো পর্যায়ে থাকি, সাই বড় পদের উচ্চ পদের স্থানে থাকি, সাই নিম্ন স্থানে থাকি, যেই পরিস্থিতি থাকে অহংকার থেকে বাঁচতে হবে। অহংকার করাটা এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। আমার 1 সেকেন্ড পরে আমার কি অবস্থা হবে সেটা আমার কোনো জানা নাই। আমি কিভাবে অহংকার করি, ঠিক না? তো অহংকার যার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। একমাত্র অহংকার করলে রাব্বুল আলামিন করতে পারবে, মুতাকাব্বিরিন। এটা কোনো বন্দা কোনো মাখলুক করতে পারে না। অহংকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা অহংকার থেকে বেঁচে থাকতে পারি, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।